বন্ধুরা, অনেক ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজের কিন্তু অনেক সেটিংস আছে যা আমরা না জানার কারণে আমাদের অনেকেরই হেল্প নেওয়া লাগে। তখন দেখা যায় যে আমাদের ফেসবুক পেজের কিন্তু তাদেরকে অ্যাডমিন করতে হয়, আর এই অ্যাডমিন করা মাত্রই কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা আমাদেরকেই রিমুভ করে দিয়ে তারা নিজেরাই কিন্তু ওই পেজের মালিক হয়ে যায়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন সেটিংসটা করে রাখলে আপনার ফেসবুক পেজ হ্যাক হওয়ার সম্ভাবনা 99% কমে যাবে। সো তার জন্য কিন্তু অবশ্যই এই ছোট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই নিচ থেকে লাইক বাটনটা ক্লিক করে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই বেল অপশনটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই সেটিংসটির নামই আসলে বিজনেস ম্যানেজার। আপনারা হয়তো বা ফেসবুকের মেটা বিজনেস ম্যানেজার বলে একটা সেটিংস বা একটা অপশন আছে, আপনারা অনেকেই জানেন। সো এটা কিন্তু যদি আপনার না করা থাকে তাহলে অবশ্যই করে নিতে হবে। মানে এইটা করে রাখলে দেখা যাবে যে আপনি যদি কিনা কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফেসবুক পেজটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। সো বন্ধুরা, এই সেটিংসটি করার জন্য আপনাকে আপনার ফোন থেকে করতে হবে, আপনার ফোনের গুগল ক্রোমটাকে ইউজ করতে হবে। আমি আমার কম্পিউটার দিয়ে ফুল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। আপনারা সেম ভাবে আপনাদের ফোনের গুগল ক্রোমটাকে ওপেন করে নেবেন এবং এখানে আপনার ফেসবুক আইডিটা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর আপনারা এখানে 3 ডট দেখতে পাচ্ছেন। এই 3 ডট থেকে আপনারা কিন্তু ডেস্কটপ মোড করে নিলেই আমার মতো একটা সেটিংস আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে আপনারা জাস্ট পেজে যাবেন, পেজ থেকে আপনারা কোন পেজে এই সেটিংসটা করতে চাচ্ছেন আপনারা সেই পেজটাকে সিলেক্ট করবেন। ওকে, সো সিলেক্ট করার পরে আপনারা এখানে নিচে ঠিক ডান সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, মেটা বিজনেস সুইট। আপনারা এই সেকশনে জাস্ট আপনাদেরকে ক্লিক করতে হবে। ওকে, সো যাওয়ার পরে আপনারা আপনাদের এই যে পেজের একটা নাম হচ্ছে না, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা পেজ কিন্তু এখানে বিজনেস ম্যানেজারে অ্যাড করা আছে, সেটা হচ্ছে তরুণ সফটওয়্যার এই নামে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইওর অ্যাকাউন্ট হিসেবে আমার ফেসবুক পেজটা আছে, কিন্তু এই পেজটা কিন্তু কোনো বিজনেস সুইটের মধ্যে অ্যাড করা নেই এক কথায়। সো আমরা এই জায়গা থেকে আমাদের তরুণ সফটওয়্যারের যে ডান সাইডে একটা সেটিংস অপশন দেখতে পাচ্ছি, এখানে যাব। তারপরে এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট সেকশনে আমরা ক্লিক করব। যদি আপনাদের এখানে শো না হয় তাহলে তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এক পেজ, জাস্ট আপনারা এই পেজ সেকশনে ট্যাপ করবেন। পেজ সেকশনে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটি পেজ অ্যাড করা আছে। এরপর আপনারা একদম ডান সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড, জাস্ট আপনারা এই অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, ঠিক আছে, অথবা আপনারা নিচে থেকে প্লাস সেকশন থেকে একটা পেজও তৈরি করতে পারবেন। সো আমরা এখানে যেহেতু আমাদের অলরেডি তৈরি করা, পরে এখানে আমাদের ফেসবুক পেজের নাম অথবা ইউআরএলটা দিতে হবে, মানে লিঙ্কটা দিতে হবে। সো সব থেকে বেস্ট হয় লিঙ্ক দিলে, কারণ লিঙ্ক দিলে আপনার পেজ ছাড়া অন্য কোনো পেজ না আসার সম্ভাবনা কম থাকে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে এই পেজটা আপনার কিনা সেটা, অথবা আপনি ডিরেক্ট লিঙ্ক দিবেন। ওকে, যেমনটা আমি এখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে এখানে লিঙ্ক দিচ্ছি, তাহলে চলে আসছে। ওকে, তারপর আমি এখান থেকে পেজটাকে সিলেক্ট করে এখান থেকে নেক্সট করছি। নেক্সট করার পরে এখানে নিচে একটা আই এগ্রি আছে, মানে আপনার মেটা যে টার্মস আছে সেগুলো আপনাকে মানতে হবে। সো আপনি এখান থেকে টিকমার্কটাকে এখান থেকে টিকমার্ক করে দিবেন এবং বাটনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেজ অ্যাডেড সাকসেসফুলি উঠছে এবং এখান থেকে আমরা ডান করে দিব। এরপরে আমরা যদি এখানে মেটা বিজনেস সাইটে যাই তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ সেকশনে এখন কিন্তু 2টা পেজ অ্যাড হয়ে গেছে। এই মুহূর্তে আপনি যদি এখানে আপনার কোনো একটা ফ্রেন্ডকে আপনার পেজের অ্যাডমিন অ্যাক্সেস দেন, সে কিন্তু আপনার এই তরুণ সফটওয়্যার নামে যে একটা বিজনেস ম্যানেজার, এইটাকে কিন্তু সে রিমুভ করতে পারবে না। তখন কিন্তু আপনার ফেসবুক পেজটা 100% সিকিউর থাকবে। যতক্ষণ না আপনি আপনার নিজের ফেসবুক প্রোফাইলটা অন্য কাউকে দিচ্ছেন ততক্ষণ আপনি 100% শিওর থাকবেন। ওকে, সো আজকের ছোট একটি ভিডিও এই অবধি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।